নিরিবিলি জায়গা পাইলেই তোমার উপর আক্রমণ, হাওর পাইলেই তোমার উপর আক্রমণ, গাছের আড়াল পাইলেই তোমার উপর আক্রমণ। ডাকাত বলবি এটা কিসের বান্ডিল দেখায় না, কারণ টাইট ফিট কাপড় দিয়া পেঁচাইছো, বডিটা পুরাপুরি দেখা যায়। আবার যদি তুমি মশারির কাপড় দিয়ে পেঁচাও, মশারির কাপড় দিয়া যদি টাকার বান্ডিল পেঁচাও, তবুও বান্ডিলের পর্দা হইছেনি। বান্ডিলটা যদি মশারির কাপড় দিয়ে পেঁচাও, তাহলে কিন্তু ডাকাত বুঝে ফেলবে এটা 500 টাকার বান্ডিল নাকি 1000 টাকার বান্ডিল। যে কোনো জায়গায় পাইনি তোমার উপর আক্রমণ করবে। কয় না না, আমি মশারির কাপড়ও নিলাম না, টাইট ফিট কাপড়ও না, ঢিলা ঢালা কাপড়, কিন্তু কোনা দেখা যায়, কোনা দেখা যায়। বান্ডিলের কোনা যদি দেখা যায়, ডাকাত কোনা দেখে বুঝে ফেলবে এটা কত টাকার বান্ডিল। তোমার টাকার নিরাপদ নয়। কেমনে নেওয়া লাগবে? কয় টাকার পর্দা কেমনে করতে হয়? বাজারের ব্যাগের ভিতরে তুমি টাকার বান্ডিলটা ঢুকাও, এরপরে এই টাকার উপরে পেঁয়াজ লও, এই টাকার উপরে রসুন লও, এই টাকার উপরে তুমি এইবার মূলা লও, টাকার উপরে তুমি ডুগি লও, লইয়া তুমি বুঝাও। এই ব্যাগের ভিতরে তোমার বাজার, ব্যাগের ভিতরে তোমার আলু, ব্যাগের ভিতরে তোমার মূলা, ব্যাগের ভিতরে তোমার ডুগি। এই কথা বুঝে বুঝে দিবা বাড়ির দিকে, তখন ডাকাত বুঝতেও পারবে না এই আলুর ভিতরেই 500 টাকার বান্ডিল, ডাকাত বুঝতে পারবে না। ঠিক কিনা? আজ তোমার আমার বোনের দাম, তোমার আমার মেয়ের দাম, তোমার আমার স্ত্রীর দাম টাকার বান্ডিলের চেয়েও কম হয়ে গেল বুঝি। 500 টাকার বান্ডিল তুমি এত হেফাজত করে বাড়িতে নিয়ে আসো, ডাকাত যেন টের না পায়, যেন বুঝতে না পায়। আর তোমার আদরের বোন, তোমার আদরের স্ত্রী, তোমার আদরের মেয়েটাকে নিয়ে তুমি বের হও, টাইট ফিট কাপড় পরাইয়া পেলে তার বডিটা কেমন, বয়সটা কেমন বুঝে ফেলে। আবার এমন কাপড় পরাও যেই কাপড় মশারির জাল, এত বুঝে ফেলে গায়ের রংটা কেমন। আবার এমন কাপড় পরাও যেই কাপড় হয়তোবা তার পিঠ দেখা যায়, হয়তোবা তার কোমর দেখা যায়, হয়তোবা হাতের রং দেখা যায়, কোনো না কোনো কোনাফাড়া টাকা, কোনাফাড়া কাপড়ের যেমন বান্ডিল চিনা যায়। আমার আপনার মা বোনের পর্দা যদি এমন কাপড় দিয়ে করা হয় যেই কাপড়ে তার পুরা বডিটা গড়ল না, দেহের কোনো না কোনো কোনা কানা দেখা গেল। ডাকাতের দল, কয় ডাকাতের দল, ইফটিজিংকারীর দল, দর্শকের দল সুযোগ পাইলেই ডাকাতি করবে কি করবে না? সুযোগ পাইলেই হাতছাড়া করবে। এই কথাটাই করাচির হযরত হাকিম আক্তার সাহেব রাহিমাহুল্লাহ একটা মিসাল দিয়ে বুঝাই দিয়েছেন। পর্দা বুঝো না, আও পর্দা বুঝাই দি। পর্দা কয় এটারে। অতএব নিজের বোনটারে, নিজের মেয়েটারে, নিজের স্ত্রীটারে একান্ত প্রয়োজনে যদি ঘর থেকে বের করতে হয়, তাহলে এমন একটা মোটা কাপড় পরাও যেই কাপড় পরলে পড়ে সে তার বয়স কত, 60 বছর না 16 বছর, তার গায়ের রং কি, কালো না সাদা, এটা যেন দুশ্মন, এটা যেন যুবক, এটা যেন অসুস্থ মানুষ বুঝতেই না পারে। যদি বুঝতেই না পারে, তাহলে তোমাকে নিয়ে কল্পনা করার, তোমার ইজ্জত নষ্ট করার, তোমাকে নিয়ে ইফটিজিং করার, তোমাকে নিয়ে দর্শন করার চিন্তাও তার মাথায় আসবে না, যদি বয়সই টের না পায়। ঠিক কিনা? ঢিলা ঢালা বুরকা। সৌদি আরব যারা হজে গেছেন তারা দেখছেন হেরাম শরীফের ভিতরে কিছু মহিলা পুলিশ, তারা মহিলাদেরকে চেক করে। ওই মহিলা পুলিশগুলি কি বুরকা পরে, একটু যারা হজে গেছে দেখছে, এমন মোটা কাপড়ের ঢিলা ঢালা বুরকা। এই মহিলা পুলিশটার বয়স 50 বছর না 16 বছর, এটা দুনিয়ার কোনো শক্তি নাই বুঝবার। তো বয়সে যদি চিন্তা না করে, যুবক তোমার নিয়ে ভাববো কি? এইভাবে যদি কোনো একজন নারী একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হইয়া গাড়িতে উঠে, একান্ত প্রয়োজনে ঘর থেকে বের হইয়া কোনো ব্যাংকেও যায়, তবুও তার ইজ্জত নষ্টের কোনো আশঙ্কা। Presents by Kuakata Media Center.
হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।